সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয় সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। এছাড়া বৈঠকে বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক নানা ইস্যু ভারতীয় ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় স্থান পেয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জয়শঙ্কর নিজেদের মধ্যে আলোচনার বিষয়গুলো সম্পর্কে জানিয়ে লিখেছেন, আমরা ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথ সহ নানা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি। অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বাংলাদেশ বিষয়ে নিজেরা ঠিক কি আলোচনা করেছেন তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি জয়শঙ্কর। তবে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে গুঞ্জন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তখন লন্ডন জানিয়েছিল ওই পরিস্থিতিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো আইন যুক্তরাজ্যে ছিল না। দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির একজন এমপি। 2025 সালের জানুয়ারি পর্যন্ত তিনি দেশটির সিটি মন্ত্রী ছিলেন। কিছু অভিযোগের মুখে তিনি পদত্যাগ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে রাশিয়া ইউক্রেন নীতি পরিবর্তন করেছে ওয়াশিংটন। এরপর থেকে ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধ নিয়ে সম্ভাব্য শান্তি চুক্তি বিষয়ে ইউরোপীয় দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। জয়শঙ্কর যুক্তরাজ্যের ট্রেভেলিং হাউসে থাকছেন। এটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ওই বাসভবনে আলোচনার পরই জয়শঙ্কর এক্সে পোস্ট দেন। তাতে তিনি লিখেন, আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের আলোচনায় কৌশলগত সমন্বয়, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য চুক্তি, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের বিনিময় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এসব বিষয় আরও শক্তিশালী করতে এবং সেগুলোর কাঠামো গঠনের পরবর্তী ধাপ ঠিক করতে আমরা সম্মত হয়েছি। রিজওয়ানা রিদ্দি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।